এটি হচ্ছে আমাদের টঙ্গীবাড়ি উপজেলার আরিয়ল গ্রামের সবচেয়ে প্রাচীন গাছ। এই গাছের ইংরেজি নাম রেন ট্রি, বাংলায় কড়ই গাছ, অনেকে আবার শিরীষটি গাছ নামেও চেনে। প্রাচীন এই গাছটির সঠিক বয়স কেউ জানে না। এই বাড়িটি ব্রিটিশ আমলে বনবীর শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ছিল। এখন এটি ভিটা বাড়ি বা ছাড়া বাড়ি হিসেবে পড়ে আছে। কোনো মানব বসতি নেই। প্রচুর গাছগাছালি থাকায় বন্যপ্রাণী ও পাখপাখালিদের অভয়ারণ্য হয়ে উঠেছে। আমাদের আরিয়ল গ্রামে দূর দূরান্ত থেকে কেউ বেড়াতে এলে মেহমানকে আমরা এই বাড়িতে নিয়ে আসি। সেই পুরনো কড়ই গাছ এবং পুরনো দিনের দুইটি শান বাঁধানো খাট, এখানে আমরা বসে নির্জনতা উপভোগ করি। আমার মন খারাপ থাকলে মাঝে মাঝে এই জঙ্গল বাড়িতে আসি। কয়েক ঘন্টা নিরালা নির্জনে বসে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করি। এই জায়গাটি আরিয়ল গ্রামের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। শুধু সেই প্রাচীন বৃক্ষ নয়, আরও অনেক বৃক্ষরাজিতে ভরপুর এই এলাকা। নিচে একটি রাস্তা, সেটি দিয়ে আরিয়ল থেকে ফদুসা যাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি। আর পাশেই হচ্ছে সর্দার বাড়ি। আর এটি হচ্ছে আরিয়লবাসীর গর্ব, আমাদের প্রাণের বিদ্যাপীঠ আরিয়ল স্বর্ণমী উচ্চ বিদ্যালয়। আজ থেকে 111 বছর পূর্বে প্রয়াত রসিকচন্দ্র চক্রবর্তী এই বিদ্যালয়টি স্থাপন করেছিলেন। বিদ্যালয়ের পাশেই হচ্ছে বিশাল বড় খেলার মাঠ। আপনারা যা দেখতে পাচ্ছেন, এখানে ক্রিকেট এবং ফুটবল উভয়েরই খেলার আয়োজন করা হয়। আমরা একটু পেছন দিকে যাচ্ছি বিদ্যালয়ের দিকে। পাশেই হচ্ছে ছোট্ট একটি ব্রিজ। এই যে আপনারা বিদ্যালয়ের নতুন ভবন দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। হাতের ডান পাশে হচ্ছে আরিয়ল ইসলামপাড়া জামে মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন নিচে। আমরা একটু ডানে মোড় নিচ্ছি। এই যে আপনারা ব্রিজটি আবারও দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা একটু সামনের দিকে যাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, খেলার মাঠ। এবার আমরা মাঠের পূর্ব প্রান্তে অবস্থিত আরিয়ল বাজারের দিকে যাব। এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আরিয়ল থেকে ফদুসা যাওয়া যায়। ফদুসা বাজার। আমরা সামনে এগিয়ে যাচ্ছি আরিয়ল বাজারের দিকে। নিচে গাড়ি চলাচল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আরিয়ল বাজার। মোটামুটি অনেক বড় একটি বাজার। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে বিসমিল্লাহ আদর্শ মহিলা মাদ্রাসা। আমরা আরো সামনে যাব, ছেলেদের মাদ্রাসা দেখাবো আপনাদের। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন মাদ্রাসার পুকুর বা দিঘি। এই হচ্ছে আরিয়ল বাদশাহী মাদ্রাসা। এই মাদ্রাসার ভালো নাম হচ্ছে বিক্রমপুর বাদশাহী দারুল উলুম মাদ্রাসা। মাদ্রাসার সামনে বড় একটি পুকুর, একটি আলিশান বাড়ি ডান পাশে। দূরে আরিয়ল ঈদগাহ ময়দান দেখা যাচ্ছে। আর এটি হচ্ছে মাদ্রাসার দিঘি বা পুকুর। নিচে আপনারা বিক্রমপুর বাদশাহী দারুল উলুম মাদ্রাসা দেখতে পাচ্ছেন। এই পাশে ডান পাশে হচ্ছে আবাদি জমি, বাম পাশে হচ্ছে বাড়ি ঘর, আলগাগান্ধী মহল্লা। আমরা এবার একটু সামনের দিকে যাই। সামনে হচ্ছে বিসমিল্লাহ আদর্শ মহিলা মাদ্রাসা। এই যে আপনারা মাদ্রাসার শেড দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে। আর ডান দিকে কর্নারে হচ্ছে নাগেরপাড় ব্রিজ। এই হচ্ছে ব্রিজ, এই যে দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ।